কমপ্লেক্স অ্যানালিসিসের 4 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সলভ করব, যেটা কিনা সর্বশেষ 11 সালে আসছিল। 11 সালে আসলেও এটা কিন্তু ভালো ভাই, মানে এই টাইপের এটাই ম্যাথ রয়েছে, 4 মার্কের জন্য দিলেও দিতে পারে। আর বলছিলাম তো ভাই যে কমপ্লেক্স অ্যানালিসিস নিয়ে আপনাকে একটু বেশি সতর্ক হওয়াই লাগবে। সমাধান আমরা বলবো যে প্রদত্ত জটিল সংখ্যা বা প্রদত্ত রাশি, কোনো সমস্যা নেই, এটাকে রাশি হতে পারে। প্রদত্ত রাশি 2 প্লাস I upon 3 minus I হোল স্কোয়ার। তাহলে আমরা জাস্ট স্কোয়ার গুলোকে যদি আলাদা করে ফেলি, 2 প্লাস iota হোল স্কোয়ার আপন 3 মাইনাস iota হোল স্কোয়ার, দেন আমরা জাস্ট সূত্র ভেঙে দেব, a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার আপন a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4 আর 2 আর 2 এর 4টা i, আর i স্কোয়ার মিন আমরা জানি i স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1, তাহলে -1 একবারই লিখে ফেললাম আপন 3 আর 3 গুণ করলে 9 মাইনাস 6i, আর i স্কোয়ার মিন হচ্ছে -1 ইকুয়ালস টু উপরে হচ্ছে 4 থেকে একবার দিলে 3 প্লাস 4i আপন এটা হচ্ছে 8 মাইনাস 6i। এখন আমাদের কাজ হচ্ছে নিচে যা পেয়েছি এটার কনজুগেট দ্বারা বোথ সাইডকে আমরা উপর আর নিচকে জাস্ট গুণ করব। তাহলে বাকি ক্যালকুলেশনটুকু আমরা এখান থেকে শুরু করতে পারি। তাহলে 3 প্লাস 4i জায়গায় থাকলো, আর নিচে যা আছে এই যে 8 আর মাইনাস 6i, এটার কনজুগেট বা অনুবন্ধী হচ্ছে 8 প্লাস 6i, এটা দ্বারা বোথ উপরে আর নিচে আমরা গুণ করলাম। তাহলে উপরে টানা আমরা গুণ করব, তাহলে 3 8 24 প্লাস 3 6 18টা i প্লাস 4 8 32i বা আয়োটা প্লাস 4 6 24টা i আপন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a বলতে হচ্ছে 8 মাইনাস b হচ্ছে 6i হোল স্কয়ার। একটু ক্যালকুলেশন করলে 24 প্লাস 32 আর 18 50i মাইনাস 24 আপন এখানে 8 8 64 প্লাস 36 হবে, কারণ i স্কয়ার হচ্ছে 1 মাইনাস 1 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস আর 6 6 36। তাহলে উপরে ভাই 24 ভ্যানিস 50i আপন 100, এটাকে লিখতে পারবো i আপন 2। এটাকে যদি আমরা x প্লাস i x প্লাস i y ফরম্যাটে লিখতে চাই, তাহলে এখানে যেহেতু x এর কোনো পার্ট নাই সেহেতু 0 প্লাস i টু হাফ। আমাদের কিন্তু a প্লাস ib আকারে প্রকাশ করা হয়েছে অলরেডি। কোশ্চেনে যদি আমাদের a প্লাস ib আকারে ফর্ম করতে নাও বলে ভাই, প্রকাশ করতে না বলে, তবুও কিন্তু x প্লাস a প্লাস ib আকারে প্রকাশ না করে কিন্তু আমরা মডুলাস আর্গুমেন্ট বের করতে পারি না, সেহেতু আমাদের করতে হচ্ছে। এখন আমরা মডুলাস বের করবো ফার্স্ট। ধরি যে এই পোর্শনটুকুকে আমরা ধরে নেব, এটাকে আমরা ধরবো z ইকুয়ালস টু 0 প্লাস i ইন্টু হাফ, অর্থাৎ আমরা সিম্পলি x প্লাস i আকারে প্রকাশ করলাম। এখন আমরা যদি মডুলাস অফ z সিম্পলি আমরা x এবং y কে স্কয়ার করব, তাহলে 0 স্কয়ার প্লাস এখানে y হচ্ছে হাফ স্কয়ার, তাহলে হচ্ছে আন্ডার রুট অফ 1 আপন 4, ইটস মিনস হচ্ছে হাফ। Therefore modulus of z equals to
হাফ। এখন আমরা আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্ট অফ z equals to tan inverse y upon x। এখানে y হচ্ছে, এই যে এখানে দেখেন ভাই, এটা হচ্ছে y আর এটা হচ্ছে x। সেহেতু tan ইনভার্স জায়গায় থাকলো, আর y হচ্ছে হাফ আপন x হচ্ছে 0, আর সামথিং বাই 0 মিন হচ্ছে ইনফিনিটি, তাহলে tan ইনভার্স ইনফিনিটি, আর এটা সমান হলো 90 ডিগ্রি। tan 90 সমান হচ্ছে ইনফিনিটি। তাহলে therefore আর্গুমেন্ট অফ z এটা। এখন এটা প্রিন্সিপাল আর্গুমেন্ট আমাদের বের হলো, বাট যেহেতু আর্গুমেন্ট বের করতে বলে সেহেতু আমাদের জেনারেল আর্গুমেন্টটাও বের করতে হবে। তাহলে অর্থাৎ জেনারেল আর্গুমেন্ট বা সাধারণ আর্গুমেন্ট ইকুয়ালস টু আমরা জানি 2n পাই যোগ করতে হবে প্লাস আর্গুমেন্ট অফ z। তাহলে 2n পাই প্লাস আমরা প্রাইমারি প্রিন্সিপাল আর্গুমেন্ট পেয়েছি পাই বাই 2। এটা নিয়ে আপনি লসাগু টসাগু করতে পারেন কিংবা 2 দ্বারা গুণ করতে পারেন, আরো কিছু করা যায়, দরকার নেই। এটা কিন্তু আমাদের আনসার হয়ে গেছে। দ্যাটস ইট ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল। আর এখানে একটু বলে দেওয়া ভালো যে n বিলংস টু z, n কে অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে।